সেন্ট হইতেছে। তখন আর বুঝার কোনো রকম বাকি ছিল না। যখন তার প্রোফাইল চেক করি তখন দেখতে পাই যে তার প্রোফাইলটি রিমুভ অলরেডি, সে তার কাজ সাইরে ফেলছে, মানে আমাকে ব্লক করে দিয়েছে টাকা নিয়ে। আমি বুঝলাম না, সাজেস্ট করছিল যে এফএফ জাহিদ গেমার থেকে আইডি কিনতে। কত হইতাছে এই জাহিদ গেমার রিয়েল নাকি ফেক আমি নিজেও জানি। কত হইতাছে এই জাহিদ গেমার রিয়েল নাকি ফেক আমি নিজেও জানি। গাইস, আই হোপ কি তোমরা তোমাদের জীবনে অনেক গাঁজা ঘুর দেখছো, কিন্তু আমি শিওর যে তোমরা কেউ কখনো এমন কোনো গাঁজা ঘুর দেখো নাই যেখানে পুটকি দিয়ে গাঁজা সেবন করে। আজকে যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে এমন এক গাঁজা ঘুর যেখানে প্রতিদিন নিয়ম করে সকাল বিকাল 3 বেলা পুটকি দিয়ে গাঁজা সেবন করে, আর পিনিকের চোদন ইউটিউবে এসে স্ক্রিপ্টেড কন্টেন্ট হাইগা দেয়। স্ক্রিপ্টেড কন্টেন্ট পর্যন্ত তো ঠিকই ছিল, বাট এই গাঁজাখুর অতিরিক্ত পিনিকের চোদন স্ক্রিপ্টেড কন্টেন্টের পাশাপাশি হুদাই পোলাবানদেরকে চোরের এলিগেশন দেওয়ার শুরু করে। এটা সমাধান না করেন বা ভিডিও ডিলিট না করেন, আমি অবশ্যই মানহানি মামলা করতে বাধ্য হব, যেহেতু সে আমার বিরুদ্ধে প্রমাণ ছাড়া আমাকে একজন প্রতারক সাজাইছে। তো অবশ্যই সে মানহানি মামলা খাবে, কেননা আমি এটার ভিতরে ছিলাম না। সে সম্পূর্ণরূপে একটা ফেক ভিডিও বানাইছে। মানে মুখের জিনিস যখন পুটকি দিয়ে শরীরে প্রবেশ করানো হয় তখন নেশা একটু বেশি হয়। হ্যাঁ, সামান্য কিছু ভিউজের জন্য মানুষ যে কতটা নিচে পড়তে পারে সেটা এই পকিং ডগিকে না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না। ইয়েস, এই পকিং ডগি ক্লাসিং পাবা সামান্য কিছু ভিউজের জন্য একটা জলজন্ত নিরীহ ছেলেকে চোর বানিয়ে দিল। সবকিছু ঠিক আছে, জাহিদ গেমারকে আমি টাকা পাঠাইলাম যে আমাকে ব্লক করে দিল, তাইলে এটা সম্পূর্ণ তো আমাকে ওখানে। হ্যাঁ, কথা বলতেছিলাম জাহিদ গেমার নামের এই ছেলেটিকে নিয়ে। এখন এই জাহিদ গেমার আসলে যে কোনো চোর কিনা সেটা সে নিজের মুখেই ক্লিয়ার করছে, তারপরও কিছুটা সন্দেহ রেখেই চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সো হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ ইওর হোস্ট রিজন এন্ড মাইনক্রাফট চিপার নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। মনে রাখবা এটা কোনো গলির চিপা না, এটা হচ্ছে মাইনক্রাফট চিপা। আর মাইনক্রাফট চিপা যে একবার পরে যায় তার ছাড় আছে, তবে নিস্তার একদমই নাই। ফ্রেন্ডলি ওয়ার্নিং ফর এভরিওয়ান, প্লিজ টেক ইট সিরিয়াস ম্যান। সো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আমাদের আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে যাচ্ছে। তাই বেশি হাজারে কথাবার্তা না বলে চলো আজকের ভিডিওটা এখানেই শুরু করা যাক। আমাদের কোনো নাম্বার কিন্তু সেখানে শো করা হয়নি, এবং আমার কোনো ভয়েস বা ভয়েস কল কিছুই শো করা হয়নি। নিজের মতো করে চ্যাটিং করা হয়েছে, যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আমার লোগো এবং আমার নাম লিখে দেওয়া হয়েছে। তো কাহিনীটা মূলত ফ্রি ফায়ার আইডি বাইসেল নিয়ে। এই ক্লাসিং ডগি তার চ্যানেলে একটা স্ক্রিপ্টেড ভিডিও আপলোড করছে, যেখানে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা একটা স্ক্রিপ্টেড ভিডিও। সেই ভিডিওতে সে কিছু ফেক প্রুফ দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে তার সঙ্গে স্ক্যাম হয়েছে। জাহিদ গেমার নামের এই ছেলেটি তার সঙ্গে স্ক্যাম করছে, আর অন্যদিকে জাহিদ গেমার নামে যে ছেলেটি আছে সেও তাকে রিপ্লাই দিয়ে একটি ভিডিও মেক করছে, যেখানে সে থানা পুলিশ নিয়ে ইত্যাদি অনেক কিছুই বলছে। এখন কথা হচ্ছে যে এই যে জাহিদ গেমার নামের ছেলেটি আছে, তার রিপ্লাই ভিডিও দেখে কোনোভাবে মনে হচ্ছে না যে তার উপর আসে এলিগেশন নিয়ে তার খুব বেশি মাথা ব্যথা আছে। হতে পারে যে এই সব কিছুই তাদের সাজানো নাটক, অডিয়েন্সকে চুতিয়া বানানোর চেষ্টা চলছে। আর দ্বিতীয়ত যদি এগুলো সত্যি হয় তাহলে ক্লাসিং ডগি নিজে অডিয়েন্সকে চুতিয়া বানানোর চেষ্টা করতেছে। ওকে, এবার ভিডিওর মেইন টপিক বা স্ক্রিপ্টেড কন্টেন্ট নিয়ে কিছু আলোচনা করা যায়। শোনো, যারা মনে করে যে ক্লাসিং বাবা স্ক্রিপ্টেড কন্টেন্ট মেক করে না, তারা আসলে মূল কাহিনীর কিছুই জানো না। শোনো, এই গাঁজাখোর ফাকিং ডগি ভিউজের জন্য নিজের পুটকিও বিক্রি করতে পারে। স্ক্রিপ্টেড কন্টেন্ট তো ওর কাছে সামান্য ব্যাপার। তো কিছুদিন আগের কথা, ভিউজের জন্য স্ক্রিপ্টেড ভিডিও মানে ফ্রি ফায়ার কমিউনিটিতে কথা নামের এক বেশাকে প্রমোট করছে এই ক্লাসিং ডগি। বেয়াদব শালা বোকা চোদা যত সব আমাকে রোস্ট করছে ওর মতন বসতি। আরে মাদারচোদ। এখন এই বেশ্যা পুরো ফ্রি ফায়ার কমিউনিটিতে মাগিবাজি শুরু করে দিয়েছে। টপিক থেকে বের হওয়ার আগে জাহিদ গেমারের উদ্দেশ্যে একটা মেসেজ রেখে যাই। শোনো, অডিয়েন্সকে চুতিয়া বানানোর চেষ্টা করলে এর ফল খুব বেশি উন্নত মানের হবে না। লাস্ট কথা, তুমি দোষী না হলে তোমার পাশে আছি, আর যদি দোষী হয়ে থাকো তাহলে ফরএভার গাইস। এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা ভিডিও। যদিও আমি এই ভিডিওটা মেক করতাম না, বাট পরে ভাবলাম যে যেহেতু এটা একটা সেনসিটিভ বিষয়, তাই সতর্কতামূলক একটা ভিডিও বানানোই যায়, তাহলে তোমরা একটু হলেও সতর্ক হতে পারবা। তো এটার জন্য হলে ভিডিওটাতে একটা লাইক মেরে দিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আজকের মতো এখানে চলে যাচ্ছি, বাট ফিরে আসবো খুব শীঘ্রই নতুন এক ধামাকাদার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।